হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কিন্তু অনেক কনফিউশনের মধ্যে রয়েছো যে তোমরা উচ্চ মাধ্যমিকে কী সাবজেক্ট নেবে, আদৌ উচ্চ মাধ্যমিক পড়বে কি না, উচ্চ মাধ্যমিক না করে তোমরা আইটিআই করে নেবে না পলিটেকনিকের দিকে যাবে, মানে কোন দিকে যাবে, কি করবে, তোমার ইচ্ছে কি, সেইগুলো নিয়ে প্রচুর বিভ্রান্ত রয়েছো। এবং তুমি বিভিন্ন মানুষের কথা শুনছো এবং তাদের থেকে মোটিভেট হচ্ছ, আবার অনেকের থেকে ডিমোটিভেটও হচ্ছ। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের পর পলিটেকনিক। এটা কতটা ভালো সিদ্ধান্ত এবং কতটা খারাপ সিদ্ধান্ত সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর আগে পুরো ব্যাপারটা জানো, তারপরে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এর ভবিষ্যৎ কি রয়েছে পলিটেকনিকের, এর কেরিয়ার কি রয়েছে, তুমি এই যে পলিটেকনিক তা কেন করবে এবং চাকরির কি সুবিধা, প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখো, তুমি এখন মাধ্যমিক দিয়ে দিয়েছো। তো মাধ্যমিক দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে এখন কিন্তু পলিটেকনিক এবং আইটিআইয়ের জন্য অলরেডি ফর্ম ফিল আপ হচ্ছে। তো সেখানে তোমাদেরকে ফার্স্ট অফ অল ফর্ম ফিল আপ করে রাখতে হবে, তারপরে তোমাদের কিন্তু কলেজ চুজের অপশান আসবে, ম্যারিড বেরোবে, র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্ক কার্ড, তারপরে তোমরা কলেজ চুজ করতে পারবে। সেই কলেজ চুজ করার পর তুমি যদি কলেজ পাও তাহলেই কিন্তু তুমি একমাত্র গভর্নমেন্ট থেকে পলিটেকনিক করতে পারবে। আমি বলছি শোনো, যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, অ্যাভারেজ স্টুডেন্ট, যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের ইচ্ছে ইঞ্জিনিয়ার হবে তোমরা ভবিষ্যতে, আর্টসে পড়ো, আর যারা আর্টসে পড়ে ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আর্টসে পড়ার কোনো তোমাদের দরকার নেই, 11-12 কোনোভাবে করার দরকার নেই। তোমরা আগে এই ফর্ম ফিল আপটা করো, ঠিক আছে? তোমরা পলিটেকনিকের ফর্ম ফিল আপটি করো। ফর্ম ফিল আপটি করে আগে দেখো তুমি তুমি কলেজ পাচ্ছ কি না। যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু আমি বলবো তোমাকে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যাও। কারণ তুমি যখন পলিটেকনিক পড়তে যাবে তখন ফার্স্ট ইয়ারেই দেখতে পাবে সেখানে কিন্তু তোমাদের সায়েন্সের পার্ট পুরো রয়েছে, অর্থাৎ তোমার 11-12 ওই এক বছরেই কিন্তু তোমার কভার হয়ে যাবে। তাই তোমাকে আর মানে কি বলবো, তোমার ডিপ্লোমা ডিগ্রি পলিটেকনিকের মাধ্যমেই কমপ্লিট হয়ে যাবে। এই পলিটেকনিক করার পর কিন্তু তুমি অ্যাজ এ বিটেক করতে পারবে, 2 ইয়ারের বিটেক করতে পারবে, যেখান থেকে তুমি বিটেক ডিগ্রি নিয়ে নেবে। ঠিক আছে? একজন সায়েন্সের স্টুডেন্ট সে উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন সে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক করবে তার আগেই তোমার কিন্তু বিটেক কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালো মানের একটা স্যালারিতে তুমি কাজও পেয়ে যাবে। তো এই ডিপ্লোমা করার পর তুমি বিভিন্ন কোম্পানিতে কিন্তু অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারো। সেখানে তুমি মোটামুটি ধরে রাখতে পারো 20-25 হাজার টাকা সেখানে কিন্তু পেয়ে যাবে। এরপর তুমি বিটেক করলে সেখানে কিন্তু তুমি গ্র্যাজুয়েটও হয়ে গেলে এবং গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে যেখানে ডিগ্রির প্রয়োজন হয় সেইগুলোও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাই এটা কিন্তু খুব খারাপ নয়। যারা মোটামুটি মধ্যম মানের স্টুডেন্ট তাদেরকে বলবো পলিটেকনিক অবশ্যই ট্রাই করবে। পলিটেকনিকের সমস্ত কিছু কিন্তু এইখানে তোমরা গাইড পেয়ে যাবে। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। এবং অবশ্যই কোনো কোয়ারি থাকলে পলিটেকনিক সম্পর্কিত আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। অর্থাৎ পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাইলে তাও আমাকে কমেন্ট বক্সে জানাও, যে কি করব, কি ভালো হবে না হবে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব তোমার সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আলোচনা হবে।